তো এই পর্যন্ত আমাদের পড়া ছিল। এই যে এই ম্যাথটা পর্যন্ত যেখানে আমরা তোমার ৩ ধরনের পড়েছিলাম। একটা হচ্ছে ওয়েটেড মুভিং এভারেজ, আরেকটা হচ্ছে মুভিং এভারেজ ম্যাথড। আহ সেটারই ৫ নাম্বার পর্যন্ত আরকি করা ছিল। প্রবলেম ৫ পর্যন্ত। প্রবলেম ৬ এ আমরা সেম ম্যাথ পেয়েছি। যেখানে তোমার মুভিং এভারেজ মেথড দিয়েছে। এবং মুভিং এভারেজ মেথডের ক্ষেত্রে তোমার কখনো n = 5 ধরতে পারে, আর কখনো n = 3 যেটা দেওয়া থাকবে সেটা। বাট এই অঙ্কে যেটা হচ্ছে বিশাল বড় একটা ভুল আছে এখানে। তোমরা করতে গেলে বুঝবা। এই অঙ্কে আমি কার্সারটা নাড়াচ্ছি দেখো। এটার দরকার নেই। মুভিং টোটালটার আসলে দরকার নেই। ওরা শুধু, শুধু দিয়েছে। তোমরা এই কলামটা স্কিপ করতে পারো। এটার আমার প্রয়োজন নেই কোনো। আমাদের যেহেতু এভারেজ দরকার, আমরা এভারেজটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এখানে হচ্ছে তোমাকে এনে বলা আছে 3 মান্থস এর কনসিডার করে ভ্যালু বের করতে। যে দেখো, তো 3 মান্থস মুভিং এভারেজ, হ্যাঁ? আ সেক্ষেত্রে কখনোই ফেব্রুয়ারি ভ্যালু আসার কথা না। তুমি যে 3 মান্থস কনসিডার করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, দেন আসবে হচ্ছে এপ্রিলের। তাহলে তোমার এই এপ্রিল থেকে ভ্যালুটা শুরু হওয়ার কথা। তো এটা হচ্ছে ২ টা ঘর উপরে উঠে গিয়েছে। তো তুমি হচ্ছে একটু ক্যালকুলেশন করবে। আ ক্যালকুলেশন করে দেখবে এই সংখ্যাটা এই নিচে চলে আসবে। 487 এর এখানে এই এপ্রিলের এখানে চলে আসবে। জাস্ট এই জিনিসটা একটু কারেকশন করে নিলেই হবে। আমি এটা কিন্তু আ ক্লাসে বলে দিই। তারপরে I don't know কেন স্টুডেন্টরা এটা নিয়ে পরে আবার ঝামেলা করে। তাহলে এটা জাস্ট এই কলামে, লাস্ট কলামে এবং এভারেজ কলামে যে ভ্যালু গুলো এগুলো একটু উপরে উঠে এসছে। এটা জাস্ট নিচে আসবে। ভ্যালু সেমই আছে, ঠিকই আছে। ভ্যালু চেঞ্জ হয়নি। খালি যে মান্থ সেই মান্থ অনুযায়ী ভ্যালুটা বসে। তুমি যখন হাতে ম্যাথ সলভ করবে তখন তোমরা এটা ইজিলি বুঝতে পারবে। তো এই ম্যাথটা সম্পর্কে এতটুকুই বলা আছে। বাকি অ্যাজ ইউজুয়াল যেমন দেওয়া আছে সেরকমই। আমরা এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডে চলে যাই। এই মেথডের ফর্মুলা হচ্ছে এটা। তোমরা সবসময় কার্সারের দিকে তাকাবা, তাহলে বেটার হয়। জাস্ট তুমি যে মাসে ফোরকাস্ট করতে চাচ্ছ, তার আগের মাসে যদি তোমার ফোরকাস্টের ডাটা অ্যাকচুয়ালি কতটুকু ইউজ হয়েছে সেই ডাটা যদি থাকে, তাহলেই তুমি কিন্তু পরের মাসের জন্য ফোরকাস্ট করতে পারবে। এটা হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে এখানে এই ম্যাথটা করতে গেলে তোমার কোনো প্রিভিয়াস ম্যাক্সিমাম ডাটা প্রয়োজন হয় না। আমরা অল্প ডাটা নিয়েই করতে পারি। তবে এটা একটা ঝামেলা হচ্ছে, ধরো আ তুমি নতুন বিজনেস করতে চাচ্ছ। তুমি একটা উড়াউড়া ভাব নিয়েছো যে এত, এত হয়তো খরচ হয়েছে। তোমার অ্যাকচুয়ালটা জানা নাই। সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। আদারওয়াইজ এটা ঠিক থাকে। আমরা এটাকে একটু আ সলভ করে নিব। মানে দেখে নিব যে আমাদের কি দেওয়া আছে। তবে এই ম্যাথের আসলে টুইস্টটা যেখানে আনা হয়, এই ম্যাথের যে আলফার ভ্যালুটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এটা তোমার সময়, সময় মতো চেঞ্জ হতে পারে। হুম? সেভাবে আরকি চেঞ্জ হয়। একটা ম্যাথও আছে আমাদের। যে ম্যাথে তোমার বলা আছে যে আ আলফার ভ্যালু এত, আলফার ভ্যালু এত। ২ টার মধ্যে বেটার কোনটা? বেটার হচ্ছে যার এরর যত কম আসবে সে তত বেটার হবে। তাহলে আমার মাঝে, মাঝে আমরা এরর ক্যালকুলেশন করেও কিন্তু এটার বেটার কোনটা সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা হচ্ছে তোমার করব। এরর ক্যালকুলেশন শিখবো, আজকে শিখবো। সামনের দিকে আগালে আমরা অনেকগুলো ফর্মুলা দেখব। আ সেই ফর্মুলা অনুযায়ী আমরা এরর ক্যালকুলেশন করব। তাহলে এই হচ্ছে আমার একটা আ এক্সপোনেনশিয়াল মেথড, আ যেটার ফর্মুলা জাস্ট হচ্ছে আগের বছরের তোমার অ্যাকচুয়াল ডাটা, অ্যাকচুয়ালি কি আ খরচ হয়েছে, কি ফোরকাস্ট করা হয়েছিল। এটা হচ্ছে আ আলফাটা হচ্ছে তোমার আ কি ধরনের প্রফিট রেঞ্জ রাখতে চাচ্ছ, সেটার উপর চিন্তা করে এটার একটা ভ্যালু কনসিডার করে বসানো হয়।
চলো আমরা একটু যাই, এখানে ম্যাথদের বর্ণনাগুলো পড়লেও আরো ভালো আর কি জানা যায়। তাহলে আর কি সুবিধা হয়, যে এখানে কিভাবে এক্সপ্রেশনটা এসেছে সেটা সম্পূর্ণ স্পেস করে দেওয়া আছে, দেখতে পারো। যদিও ফর্মুলার এক্সপ্লানেশন পরীক্ষায় আসবে না, তবে দেখতে পারো চাইলে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে এই যে যেটা বলছে যে the value of the alpha selected is small if the demand pattern is smooth and or stable. A large value of alpha is used for the fluctuating demand. হ্যাঁ, তোমার একটা কোশ্চেন থাকতে পারে যে আলফার ভ্যালু কখন তুমি কি ইউজ করছো। তা তোমার যদি ডিমান্ড প্যাটার্নটা তোমার জানা থাকে, যেটা স্টেবল প্রত্যেকবার, যেমন হচ্ছে আমাদের ডেইলি কমোডিটিস গুলো সম্পর্কে আমরা জানি, যে আমাদের একটা ধারণা থাকে যে কি পরিমাণ অর্ডার আসতে পারে, স্ট্যাবিলিটি সম্পর্কে আমাদের ধারণা থাকে। এরকম যখন স্টেবল হয় তখন আমরা সাধারণত কম নিই, আর যখন বেশি আমরা জানি না ফ্লাকচুয়েট করছে, তখন আমরা সাধারণত আলফা ভ্যালু বেশি নিই। এভাবে আমরা ম্যাথ গুলো করে থাকি। ওকে, চলো সরাসরি এখানে আমরা একটা ম্যাথে যাই। এই ম্যাথটা সম্পর্কে প্রবলেম 7 সম্পর্কে আমি একটু যদি বলি, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ম্যাথ বাদ দিইনি। আহ, আমরা একটা দুইটা ম্যাথ আছে যেগুলো বাদ দিব, সেটা হয়তো সামনের দিকে আগালে তখন তোমাদের বলে দিব। তার এখন আমরা সবগুলো ম্যাথই করবো। ওকে, এখানে তোমার দুইটা ডিমান্ড সম্পর্কে বলা আছে। একটা দেখো, দ্য ডিমান্ড ফর দ্য ডিসপোজাল প্লাস্টিক টিউব ফর জেনারেল হসপিটাল। হ্যাঁ, ডিমান্ড। আরেকটা বলা আছে ইউজিং 200 ইউনিটস এস ডিমান্ড। তাহলে দুইটা ডিমান্ড বলা আছে। এখন কোনটা তোমার অ্যাকচুয়াল ডিমান্ড, ডি এর ভ্যালু, আর কোনটা তোমার ফোরকাস্টেড ডিমান্ড, সেটা তুমি কিভাবে ডিসাইড করবা? এখন যদি তোমার ম্যাথে বলে থাকে যে অ্যাকচুয়াল ডিমান্ড এত, তাহলে ইজি হয়ে যায়। কিন্তু যদি এরকম ম্যাথের মতো তোমাকে না বলা থাকে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে যেটা আমাদের যখন হচ্ছে তোমাকে বলবে অ্যাজিউম করো এত, হ্যাঁ, ইউজ করো এত, এই ধরনের ওয়ার্ড ইউজ করা থাকবে, তখন সেটাকে তোমার ধরতে হবে এটা হচ্ছে ফোরকাস্টে। আদারওয়াইজ যেটা নর্মালি দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল। আর যদি লেখা থাকে তো খুব ভালো, লেখা না থাকলে এরকম অ্যাজিউমিং, ইউজিং, হ্যাঁ, কনসিডারিং, এই ওয়ার্ডগুলো দিয়ে সাধারণত যে ডিমান্ডটা বলা থাকে সেটা হচ্ছে তোমার ফোরকাস্টেড ডিমান্ড হয়ে থাকে। ওকে, তা অ্যাজ ইউজুয়াল তোমার আলফা ভ্যালু দেওয়া আছে 0.7। তোমাকে বলা হচ্ছে যে 300 হচ্ছে তোমার অ্যাকচুয়াল, আর ফোরকাস্টে তোমাকে তো ধরে নিতে বলেছে 200। আর তুমি ইজিলি অক্টোবরটা বের করে ফেলেছো, তাহলে অক্টোবরের ফোরকাস্টে তুমি যখন বের করে ফেলেছো, তুমি কি করতে পারবে, নভেম্বরের জন্য কিন্তু তুমি বের করতে পারবে। তোমার যখন তুমি নভেম্বরের জন্য বের করছো, তখন কিন্তু তোমার সেই মাসে আগের মাসের ইয়েটাও দেওয়া আছে যে 350, প্রথমে 300 দেওয়া আছে আর পরবর্তীতে 350 দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়াল যেটা দেওয়া আছে, আর তুমি প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার ফোরকাস্টেড বের করে নিচ্ছ। আহ, আর এটা হচ্ছে আলফার ভেরিয়েশনটা তুমি পিক করতে পারছো কিনা সেটা দেখা হয়। ওকে, তাহলে এই হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং। আমি আসলে পড়িয়ে যাচ্ছি, আই হোপ তোমরা বুঝতে পারছো। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো যে আমি খুব স্মুথলি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছি। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথই টাচ করে তোমাদের এটা দেখানোর চেষ্টা করছি যে ম্যাথের মধ্যে কে কোথায় কি ভুল করো। এবং একটু দীর্ঘ সময় আমি কিন্তু ম্যাথটা তোমাদের সামনে ওপেন রাখছি, যেহেতু এটা আমরা হাতে করছি না, হাতে কলমে করছি না, বোঝানোর জন্য করছি। আশা করি যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস, তোমরা তোমাদের হাত উঠাতে পারো, কোশ্চেন করতে পারো। বাট এই জিনিসগুলো এই যে এভাবে বসে বসে সময় নিয়ে বোঝানো, এটা কিন্তু খুব ইজি হচ্ছে আমার জন্য কিছুটা। হ্যাঁ, কারণ আমি দীর্ঘ সময় তোমার স্ক্রিনের সামনে বসতে পারছি। ক্লাসে তোমরা অনেক ডিস্টারবেন্স করতে থাকো, দেখা যায় বসাতে বসে তার দিকে মনোযোগ চলে যায়। এখানে সেই জিনিসটা হচ্ছে না। সে তো প্লিজ অঙ্ক যখন বলছি,
যে জিনিসগুলো বলছি যে এই অঙ্কে এটা এরকম এটা ওইরকম, সেটা যদি নোট ডাউন করে রাখো খুবই ভালো। এটা খাতা কলম নাও, বইয়ের মধ্যে সুন্দর করে আইডেন্টিফাই করা আছে কোনটা কি করা হচ্ছে। সে তো আইডেন্টিফাই অনুযায়ী কাজ করো। প্রবলেম সাবনের ক্ষেত্রে যে কোনটা অ্যাকচুয়াল কোনটা ফোরকাস্টেড বলেছি সেটা লিখে রাখো। কিভাবে কি সূত্রটার অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা লিখে রাখো। পাশাপাশি তো কোশ্চেন পাওয়ার জন্য এনি টাইম অ্যাভেলেবেল। তোমরা তোমাদের চাইলে মিউট করতে পারো, চাইলে আনমিউট করতে পারো। তোমরা আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো। ওকে, আমরা ফার্দার সামনের দিকে যাচ্ছি। হোপফুলি যে তোমরা সবাই বুঝছো, এবং সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এই যে একটা ম্যাম বলেছিলাম যে আলফার ভ্যালু দিয়ে কম্পেয়ার করে, যে আমরা এরর ক্যালকুলেশনের মাধ্যমে আলফার ভ্যালু দিয়ে, এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু সলিউশন করেছে। হ্যাঁ, এই 15 কিন্তু উড়ে আসে না, এটা কিন্তু ওরা এখানে করে দেখায়নি, এরা কিন্তু সূত্রের মধ্যে বসিয়ে কিন্তু এই 15 সলিউশনটা তোমার নিয়ে এসেছে। এবং এখানেও কিন্তু তোমার বলা আছে যে তোমরা অ্যাজিউম কি করবে, যে যেমন বলা আছে দ্য ফোরকাস্ট ফর দ্য ইনিশিয়াল period is not given and it is assumed equal to the demand for the ফার্স্ট পিরিয়ড। হ্যাঁ, ফার্স্ট পিরিয়ডের জন্য তোমার যেটা অ্যাকচুয়াল এবং যেটা ফোরকাস্টেড সেটা সেম, যেহেতু তোমাকে আমি আলাদা করে বলে দিইনি, তাহলে তুমি এভাবে কিন্তু জিনিসটা ধরতে পারো। হ্যাঁ, এবং আমরা পরবর্তীতে এই যে 0.1 0.3 ধরে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এরর ক্যালকুলেশন করি। এরর মধ্যে কার এরর কম, যার এরর কম আসবে আমরা তাকে বেস্ট ধরে আমরা বলবো যে হ্যাঁ 0.1 বেটার নাকি 0.3 বেটার। তাহলে এখান থেকে আমরা এই প্রবলেম থেকে একটা ম্যাথের কি ধারণা পেলাম, যে যদি আমরা দেখি যে আমাদের ফোরকাস্টেড ডিমান্ড না দেওয়া থাকে বা অ্যাকচুয়াল ডিমান্ড না দেওয়া থাকে, যেটাই না দেওয়া থাকে আমরা অ্যাজিউম করে নিতে পারি এটা হচ্ছে এটা সমান। তাহলে এখানে প্রত্যেকটা ডিমান্ড হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে। আমরা একটু দেখি, দ্য ডিমান্ড ফর দ্য পার্টিকুলার প্রোডাক্ট লাস্ট পিরিয়ডের জন্য দেওয়া আছে, অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে। আমরা হচ্ছে ফোরকাস্টেড ডিমান্ড গুলো আমরা সবাই অ্যাজিউম করে দেন আমরা ম্যাথটা করবো। আর একটু খেয়াল রাখবো, এরা হচ্ছে তোমার ওই রো কে উপর নিচ করে ফেলে, এই জিনিসটা যেন না করে, সেটা একটু খেয়াল রাখবে। ওকে, চলো আমরা প্রবলেম 9 এর দিকে যাই। আমরা যেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস করেছিলাম, যে এক্স এর ভ্যালু, সেটা যেখানে এক্স হচ্ছে তোমার এন এর সংখ্যা দেওয়া আছে বেজর। আর বেজরের জন্য তোমরা জানো যে আমরা সরাসরি জিরো, মাঝখানে একটা জিরো ধরি, উপরগুলো নেগেটিভ, নিচেগুলো পজিটিভ এভাবে ধরি। তো এখানেও সেই জিনিসটাই করে অঙ্কটা করা আছে। এই অঙ্কের মধ্যে যেটা হচ্ছে এখানে দুইটা মেথড ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস এর মাধ্যমে, আরেকটা হচ্ছে তোমার ফোরকাস্টিং এর যে মেথড সেটার মাধ্যমে। দুইটা মেথড ইউজ করা হয়েছে। তাহলে এরকম মেথড আসতে পারে যেখানে তোমার দু তিনটা ম্যাথের অ্যাপ্লিকেশন আছে। আমরা এর আগে একটা ম্যাথ করেছিলাম যেখানে তোমার এক্সপোনেনশিয়াল ইউজ হয়েছে, আবার তোমার মুভিং এভারেজ মেথড গুলো ইউজ হচ্ছে। তাহলে এরকম দুই তিনটে মেথড একসাথে ইউজ করেও কিন্তু আমরা চাইলে আমাদের অঙ্ক আসতে পারে। সামনের দিকে তোমরা যখন এক্সারসাইজ করবে তখন তো এটা আরো তোমাদের চোখে পড়বে। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। এখানে কিছু সূত্র পাবা, যে সূত্রগুলো আমরা হচ্ছে তোমার ফর্মুলাতে বসিয়ে জাস্ট ম্যাথ করবো। কারণ সূত্রগুলোর তোমার ইয়ে দেওয়া আছে, এক্সপ্লানেশন দেওয়া আছে। আচ্ছা, এটা কোনো ম্যাথ না, ইটস ইলিস্ট্রেশন দেওয়া আছে। A1 T1 এইটা আমাদের করার দরকার নেই, এটা তোমরা একটু ক্রস দিয়ে রাখো। এটা হচ্ছে কত নম্বর পেজ মনে রেখো, 531। এই 531-এর এটা আমরা এখান থেকে আমরা এই ইলিস্ট্রেশনটা আপাতত বাদ রাখছি, এটা আমরা করবো না। এটা হাতে করে বুঝালে একটু বেটার হতো, এই জন্য আমরা এই ইলিস্ট্রেশনটা বাদ রেখেছি। এটা একটু লিখে রাখো যে এটা আমাদের জন্য বাদ, শুধু এই ইলিস্ট্রেশনটা। ওকে, তাহলে এতক্ষণ যে সূত্রগুলো আমরা পড়লাম মোটামুটি আমাদের পুরো সূত্রই শেখা হয়ে গেছে। আমরা কিছু এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু অ্যানালাইসিস করবো, এবং পাশাপাশি তোমার দু তিনটা
ম্যাথের ফর্মুলা কিভাবে মার্জ হয় সেটা আমরা দেখবো। কিছু রিগ্রেশনের মেথড আছে, ফর্মুলা দিয়ে করা যায়, শুধু আমরা সেগুলো দেখবো। ওকে, অ্যাট এ গ্লান্স তোমার সবগুলো ফর্মুলা দেওয়া আছে, মুভিং এভারেজ, ওয়েটেড মুভিং, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, ট্রেন্ড অ্যানালাইসিস এর ম্যাথ আসবে, আলফা বিটা। আমরা তো এটা করলাম, ট্রেন্ড প্রজেকশন যেটা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি সেটা করেছি। এররের ফর্মুলা গুলো সবগুলো এখানে মোটামুটি দেওয়া আছে, এটা আমরা করবো। আচ্ছা, এখন আমরা চলো আমরা কজাল কিছু মেথড সম্পর্কে শুনি। যেমন এটা একটা ম্যাথ গামা, হুম, কার্ল পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের এই ফর্মুলা থেকে আমরা একটা তোমার ইয়ে করবো, ম্যাথ করবো, যেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এইটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তো তোমার ফর্মুলাতে বসি, এই যে প্রবলেম 10, এইটার আমরা ম্যাথ করবো, আহ, যেখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে এবং সেখানে ফর্মুলা বসিয়ে আমরা করবো। ওকে, দেখো, কস্ট কে আমরা এক্স ধরছি, প্রাইস কে আমরা ওয়াই ধরছি, আমরা এটা হচ্ছে ফর্মুলা করছি। এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এই যে গামা, গামা ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার। সেই জিনিসটা দেওয়া আছে। এখন এক্স ওয়াই এর ভ্যালু গুলো কিভাবে বের করছি, এই যে এক্স, এটা ওয়াই, এখানে এরা যে ফন্টটা ইউজ করছে ছোট বড়, সেটার মধ্যে একটু গন্ডগোল পাকিয়ে ফেলেছে। প্রথমে একবার বড় লিখছে, আবার ছোট লিখছে। তোমার প্রথমে বড় লিখে পরের গুলো ছোট লিখে আহ, লেখা হচ্ছে বেটার। হ্যাঁ, এবার এখানে হচ্ছে এই এক্সটা হবে ছোট এবং এগুলো হবে বড়। এই জায়গাগুলো সব ছোট ছোট এক্স হচ্ছে, ছিল ছোট এক্স ছোট ওয়াই, হ্যাঁ, যেটা মিক্স করে ফেলেছে। চোখে দেখলে বোঝা যায়। আর তোমরা যখন সলভ করবো তখন একটু নিজেরা সঠিকভাবে সলভ করে রাখবে। ওকে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, সামেশন অফ এক্স এসেছে। সামেশন অফ এক্স কে যখন আমরা যতগুলো তোমার দেওয়া আছে, এন, এন এর ভ্যালু দেওয়া আছে 9, সেটা দিয়ে আমরা ভাগ করলে আমাদের এক্স বার চলে আসছে। সে এক্স বার এবং এক্স থেকে আমরা সাথে এক্স এর ভ্যালু বের করছি, এক্স স্কোয়ার এর ভ্যালু বের করছি, সেম ভাবে ওয়াই বের করছি। তাহলে এক্স ওয়াই বের করছি, আবার এক্স স্কোয়ার বের করছি, ওয়াই স্কোয়ার বের করছি। জাস্ট এইগুলো বের করে আমরা ফর্মুলাতে বসিয়ে দিলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যায়। ঠিক আছে, জাস্ট ফর্মুলার উপরে, এই যে হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে ক্লোজ কোরিলেশন তোমার কস্ট এবং প্রাইসের মধ্যে দেখানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা কোরিলেশন একটা ম্যাথ করলাম। এই যে এররের অনেকগুলো ম্যাথ আছে, যেগুলো ফর্মুলা একটাকে আমরা দেখে এসেছি। ম্যাথ সবচেয়ে ইউজড ফর্মুলা, সেই নিয়ে এখানে ম্যাথ আছে। এই যে ম্যাথের ফর্মুলা দেওয়া আছে এবং আমরা কিছু বায়াসনেস এরও ফর্মুলা আমাদের ফর্মুলা শিটে দেওয়া আছে, সে ফর্মুলা বসিয়ে আমরা ম্যাথ গুলো করবো। এই ম্যাথের ফর্মুলা গুলো এভাবে তোমরা করতে পারো, বা আমি তোমাদের ফর্মুলা গুলো একটা হাতে লিখে একদিন একটা ম্যাথের মাধ্যমে সবগুলো ফর্মুলা অ্যাপ্লিকেশন করা দেখাবো। এটা আমরা ফিজিক্যালি একদিন ক্লাস করে এটা করবো। আমাকে একটু মনে করিয়ে দিও তোমরা। যে একটা ম্যাথ দিব, সেই ম্যাথের মধ্যে সবগুলো ফর্মুলা, এরর ক্যালকুলেশনের ফর্মুলার অ্যাপ্লিকেশন থাকবে। তাহলে তোমাদের এরর ক্যালকুলেশনের প্রত্যেকটা ম্যাথদের অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু আইডিয়া হবে। এই যে কস্ট এন্ড অ্যাকুরেসি, এই অ্যাকুরেসির জন্য আমরা সাধারণত তোমার এরর ক্যালকুলেশন করে থাকি। এই যে তোমার প্রফিট দেওয়া আছে, আর সেম আমরা ট্রেন্ড অ্যানালাইসিসে চলে যাচ্ছি। যে দেখো এখানে তোমার এক্স এক্স স্কোয়ার ভ্যালু দেওয়া আছে, হুম, জোর, জোর ইয়ে দেওয়া আছে। জোরের জন্য আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমি বসাচ্ছি। তোমরা জানো যে আমরা যখন এক্স ওয়াই, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স এর ইয়ে করি, তখন সাধারণত আমরা তোমার এ এবং বি এর ফর্মুলা বসিয়ে তোমরা ম্যাথ করে থাকি। জাস্ট সেই ফর্মুলা বসিয়ে ম্যাথটা করা আছে। এখানে আরো অনেক ম্যাথ আবার সামনের দিকে, যে তোমরা যে ম্যাথ গুলো করে আসছো সেটা অ্যাপ্লিকেশন। যেমন এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, তোমার এক্সপোনেনশিয়াল দেওয়া আছে, সেই এক্সপোনেনশিয়াল থেকে তোমার ভ্যালু বের করতে বলা হয়েছে তোমার এরর ক্যালকুলেশনের মাধ্যমে। এই যে এই ম্যাথ গুলো আমরা করবো, এরর ক্যালকুলেশন করা যায় এরকম আর কি। এরা তোমার টেবিলের মধ্যেই ফর্মুলা বসিয়ে সূত্রটা বের করেছে, এরকম ম্যাথ গুলো করা যায়।
ফর্মুলা গুলো দেখলে মোটামুটি হয়। আলফা বিটার কিছু ম্যাথ দেওয়া আছে, যেখানে আলফা বিটার এই ফর্মুলা গুলো করলেই তোমরা অটোমেটিক ভাবে ভ্যালু গুলো বসিয়ে দিলে তোমাদের ম্যাথটা হবে। একটু ফর্মুলা গুলোকে আলাদা করে, বেশি বেশি ফর্মুলা গুলোকে, যেটা বইয়ে দেওয়া আছে অলরেডি, তারপরে ওই ফর্মুলার মধ্যেও কিছু ভুল তারা দিয়েছে, সেই ফর্মুলা ভুলগুলো তোমাদের বুঝে নিয়ে তোমাদের এই ফোকাসিং এর ম্যাথটা আসলে আমার স্টুডেন্টের আগে বছরের প্রিভিয়াস ইয়ার ওরা যেটা করেছিল, প্রত্যেকটা ম্যাথই তোমার সলভ করে রেখেছিল নিজেদের হাতে, বইয়ের বাইরে, যাতে আর কি আমাকে দেখিয়েছিল, যে একজন আমার কাছে হাত কপি দিয়েও গিয়েছিল। আমি জাস্ট কারেকশন করে দিয়েছিলাম, হ্যাঁ ইটস ওকে, ঠিক আছে। যে যে জায়গাগুলো ভুলগুলো ছিল সেগুলো ফিগার আউট করতে পেরেছে কিনা সেগুলো চেক করে দিয়েছিলাম। তারপর ওখান থেকে বইটার মধ্যে একটু যেমন তোমরা এটাকে দেখলে এক্স ওয়াই কখনো বড় দিচ্ছে কখনো ছোট দিচ্ছে, প্রিন্টিং মিস্টেক আর কি। হ্যাঁ, এই আর কি। অনেক ম্যাথ আছে, ফোকাসিং চ্যাপ্টারটা আমার অনেক ভালো লাগে। লস অফ ম্যাথ থাকে, অনেক বেশি ম্যাথ পেলে অনেক বেশি তোমার সব মানে চিন্তাধারা বাড়বে। এই যে এখানে ডেভিয়েশন আছে, ম্যাথটা সবচেয়ে বেশি ইউজ হয়। ট্র্যাকিং সিগন্যালেরও ইয়ে আছে, মিন স্কোয়ার ভ্যালু কিভাবে বের করছো, একটা ম্যাথের মধ্যে দিয়ে মোটামুটি সবগুলো টেকনিক ইউজ করা আছে আসলে। তোমাদের ম্যাথ কিন্তু আসে মেইনলি হচ্ছে, যেমন ম্যাথড গুলো অ্যাপ্লিকেশন আসে, পাশাপাশি তোমার এরর ক্যালকুলেশনের জন্য বলা থাকে, যে এরর ক্যালকুলেশনের মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, একটা ইলিস্ট্রেশন আমি অলরেডি বাদ দিয়েছি, আরেকটা আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে যে মাল্টিপল রিগ্রেশন মডেল। এই ম্যাথটা এটা একটু কেটে রেখো। মাহফুজ, তুমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও। এই যে প্রবলেম 16, এটা বাদ দিয়েছি। আর হচ্ছে একটা ইলিস্ট্রেশন সামনে বলেছিলাম, ওটা একটু বাদ দিয়েছি। এই দুইটা বাদ দিয়েছি, এই দুইটা একটু তোমরা লিখে রেখো। প্রবলেম 16 আমরা করবো না, দেখো কত বড়। হ্যাঁ, আবার প্রথম থেকে দেখাই। এই হচ্ছে ম্যাথটা শুরু, তোমার এ পর্যন্ত হচ্ছে ম্যাথই, দেন সলিউশন শুরু হয়েছে। হ্যাঁ, ইরিগেশন মেথড গুলো সাধারণত তোমার সফটওয়্যার বেস রান করলে ওদের ভ্যালু গুলো চলে আসে। এই যে দেখো সলিউশন চলছে চলছে, না হিউজ হিউজ ম্যাথ। এই যে বইয়েরই যদি তোমার একটা 2.5 পেজের ম্যাথ হয়, তো সেক্ষেত্রে ম্যাথ কত বড় হবে বুঝতেই পারছো। তো এই দিয়ে আর কি আমাদের ফোরকাস্টিং এ যে সলভ ম্যাথ আছে সেটা শেষ হচ্ছে। পিছনে কিন্তু প্রচুর এক্সারসাইজ আছে, যেমন নিচের দিকে যাচ্ছে এই যে প্রবলেম, প্রবলেম সলভ গুলো করতে হবে, এগুলো থেকেও কিন্তু ম্যাথ আসে। তা আমি একটু সময় দিচ্ছি তোমাদের, 10 মিনিটস। আহ বইয়ের সফট কপি তোমাদের কাছে আছে, তোমাদের যদি কোনো ম্যাথ থাকে এরকম যে ম্যাডাম ওই ম্যাথে আবার একটু জান, বুঝতে পারিনি, তোমরা হ্যান্ড রেজ করে আমাকে বলতে পারো। 10 মিনিটস টাইম দিচ্ছি, তোমরা একটু বুক চ্যাপ্টারটা পুরো ইয়ে করে দেখো।